এই যে সকালবেলায় আমার পরাণ বধূ গোষ্ঠে গমন করেছে, আমি তো বাদিনীর ঘরে বসতি করি। কৃষ্ণ বদনে দেখা তো দূরের কথা, ঘরের মধ্যে বসে একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পাই না। মায়েরা, শ্রীমতী রাধারানী কি একা বাদিনীর ঘরে আছেন গো? আমরাও কিন্তু বাদিনীর ঘরে রয়েছি। এই বাদিনীরা আমাদের কৃষ্ণ ভজন করতে দেয় না। যেদিন সদ্গুরু আশ্রয় করে সদ্গুরুর চরণ দুখানি নয়নে জলে ধোয়াইতে পারবো, যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে, সেদিন হয়তো আমাদের এই দেহ থেকে বাদিনী দূরীভূত হবে তার আগে। তাই রাধারানী নয়নের জলে মুখ্য ভাষায় কাঁদেছে আরে বলেছে, ললিতা রে, আমার বধূ সকালে গোষ্ঠে গমন করেছে। কেমন করে বধূ এই যে প্রখর রৌদ্র তাপে আমার বধূ যে সারাদিন গভীর জঙ্গলের মধ্যে থাকে, জানি না তার কত কষ্ট হয়। ললিতাকে কেঁদে কেঁদে যখন এমন কথা বলেছে, ললিতা বলছে, রাধে, তোর বধূর গোঠযাত্রা দর্শন করেছিস, কিন্তু কেমন করে তোর বধূ গোঠে গিয়েছে একবার আমাকে বলে না। রাধারানী তার সখীদের বলছে, সখী, বধূ যায় পদ রহিয়া, বধূ যায় কুসুম হোপা আমার বধুর গলে আমার বধুর Oh,
বলেছে সখী রে, এই ব্রজে জোড়া যদি একেবারে দেহ পেতাম, তাহলে সেই দেহটা ব্রজের পথে বিছাইতাম। এইবার শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী তুলসীকে ধরে বলেছে, তুলসী রে, আমারে যত দুঃখের কথা তোকে ছাড়াই আর কানে বলিব বল। তুলসী, এই দেখ আমি বিনা সুতোয় মালা গেঁথেছি, এই মালাটি তুই আমার পরাণ বধূর গলায় গিয়ে পরিয়ে দিয়ে। কিবা রাধি লইয়া তুলসী কহয়ে মধুর কথা, ও কথা রে বড় দুঠু কিবা রাধি। এই কীর্তন গানের মধ্যে যদি বড় গান না করা হয় মা, রাধিকা মিষ্টান্ন রান্না করে যেমন যেমন কেটে যায়, বড় গান অন্য গান করলে অদ্ভুত দশা। বসি মরমিরে ডাকি লইয়া তুলসী দেখে দেখে সখী কহয়ে মধুর কথা, কথা রে রাধিকা পরম সখী রে, যে মধু মধু কহিছে কথা,
রাধিকার রূপসী লইয়া তুলসী হয়ে রাধিকার রূপসী তুলসী হয়ে মধুর কথা কাননে গমন ওই কাননে
প্রিয় সখী তুলসীর কর ধরে বলেছে, তুলসী রে, আমার যত মনের কথা তুই তো সবই জানিস। এই বিনা সুতের মালা খানি, এই মালাতে সৌরভে মাখানো আছে, যত্ন করে মালায় আমার গলায় পরাইয়ে দিয়ে। তুলসী রে, তোকে আমি একটা কথা বলে রাখ, তুই হলি নারী জাতি, আমি হলাম নারী জাতি। এই মালা যত্ন করে আমারে বধূর গলায় পরাইয়ে দিবি, কিন্তু আগে যেন আমার বধূর সাথে কথা বলিস না, তাহলে আমার পরাণ বধূ হয়তো তোকে দেখে আমার কথা ভুলে যাবে। আমি তোকে বলে দিলাম, আগে যেন তুই কথা বলবি না। নারীর মানে যেন যায় না রে, নারীর মানে যেন তুলসী রে, নারীর মানে যেন তুলসী তুইও নারী, আমিও নারী, নারীর মানে যেন তুলসী তুইও নারী, বলি শনি বলি রে, তাই তুলসী রাধারানীর কথা আশ্রয় করে আজ চলেছেন কোথায় না পরাণ বধূ আমার গোবিন্দের কাছে। শ্রীমতী রাধারানীর কথা শুনে রাধারানীর পরাণ বধূকে তার গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি আছেন কোথায় না সরসী কোলে। তাই তাই আজ তুলসীকে বলছে, তুলসী রে, সময় জানিয়া সরস হইয়া সময় জানিয়া সরস হইয়া আজ তুলসীর কথা শুনে, রাধারানীর কথা শুনে আজ তুলসী কোথায় চললেন? তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে, করে পুরো তাম্বুল লইয়া ফুল হর মিলিল সরসী। আজ সরসী কুলে এসে আজ রাধারানীর সেই গাঁথা ফুলের মালাটি গোবিন্দের গলায় পরাবে বলে, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে রাধারানী তার গোবিন্দের সঙ্গে সূর্য পূজার ছলনায় আজ দেখা করবে। যেই এসে সরসী কুলে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ আমার তুলসীকে দেখে বলেছে, তুলসী, অসময়ে তুমি এখানে এসেছো, বলো তো আমার রাধারানী কুশলে আছে তো? রাধারানী ভালো আছে তো? বলে হ্যাঁ, রাধারানী ভালো আছে, তবে তোমাকে একটি কথা বলবার জন্য এসেছি। তুমি তো গরুর রাখাল, তোমার তো যেখানে সেখানে মন বসে না, এইখানে আছো, হয়তো কিছুক্ষণ পরে আবার গরু চড়াতে গেছো। শোনো, রাধারানী আসবে সূর্য পূজার ছলনায় তোমার সাথে দেখা করতে, তুমি যেন রাধাকুণ্ডের তীরে গিয়ে বসে থেকো। আজ তুলসী আমার গোবিন্দের কাছে বার্তা দিয়ে সেখান থেকে চললেন কোথায়? রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে সমস্ত কথা বললেন। রাধারানী আমার তুলসীকে বলেছে, তুলসী, আমি কারে বলবো আমার মনের কথা, যে ঘরে বসে কৃষ্ণ দেখালো দূরের কথা, ঘরের মধ্যে বসে একবার কৃষ্ণ বলে কাঁদিতে
পাই না। দিতে পাই না। সখীরে, আমার শাশুড়ি আমায় দেখলে যাই শাশুড়ি উড়ি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আবার তার সামনে আছে একটি নয়, দুটি নয়, তিনটে নয়, নদী। বলে না রে ঘরে বাহির হব। বলে সখীরে বলে আমি কেমন কেমন করে ঘরের বাহির হব। আমার সামনে দেখি সামনে দেখি বলো বলো ঘরের বাহির হব। তুলসীর সামনে আমি সামনে দেখি তাই গৌর হরি বল হরি বল। সামনে দেখি কেমন করে ঘরের বাহির হব। আমি সামনে দেখি জানিস মরমিরে যাদের দেখিলে আমার দেহের শ্বাসে উড়ে যায়। কৃষ্ণ ভজনের পথে যেতে নটি নটি নদী স্বর্ণ মুখে পড়ে রয়। তাই তুলসী রে আমি ঘরের বাহির হয়ে দেখি সামনে দেখি কৃষ্ণ ভজ করিতে দেয় না আমার শাশুড়ি নদী আমায় যে কৃষ্ণ কৃষ্ণ ভজ করিতে দেয় না। আমি গুমরি মরি সুখেরে আমায় যে কৃষ্ণ কৃষ্ণ ভজ
আমায় করিতে দেয় না। আমি এমনই বাদী আমি দেখব ঘরে আরে বসতি করি। আমি যে কৃষ্ণ ভজন আমায় করিতে দেয় না। তবে আমি যেমন আরে তেমনি রইল আমার কৃষ্ণ। আমায় যে কৃষ্ণ ভজন করিতে দেয় না। তবে আমি যেমন এলাম তেমনি রইলাম। আমায় যে কৃষ্ণ ভজন আমায় করিতে দেয় না। আমি যে কুমার গো, কুমারিয়া কাঁদি। ওই কৃষ্ণ বদিনের ঘরে আমি যেমন এলাম তেমনি রইলাম। কৃষ্ণ ভজন হলো না রে। আমি যেমন আমি তেমনি আমায় কৃষ্ণ ভজন করিতে পারি না। আমি আজি ভজিব কালে ভজিব। ভজন হলো। আমি আজি ভজিব ভজিব বলে আমার আশায় আশায় জন এজন ঘুরাইয়ে গেল। হবে আজি ভজিব ভজিব বলে আমার জন বিথাই চলে গেল। আমার কৃষ্ণ ভজন সখীরে হলো না রে। আজ ভজব কাল ভজব ভোলে আমি বসে রইলাম। কৃষ্ণ ভজনে হলো না রে। আজ ফলে আমি যেমন এলাম হবে তেমনই গেলাম। মাগো, এই দেহখানি কৃষ্ণ ভজিবার তরে এসেছে। এই মায়াময় সংসারে এসেছি দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে অবিরত নয়নের জলে পরিশনে করি, কিন্তু কোনোদিন ভগবানের চরণে গিয়ে কাঁদি। এই যে হরিবাসরে এসে নয়নের জলে পরিশনে করেছ, নাম শ্রবণ করে আমার গোবিন্দের নাম শ্রবণ করে
যদি কাঁদিতে হয় গোবিন্দের চরণ প্রান্তে গিয়ে কাঁদো। রাধে রাধে যদি ডাকতে হয় আমার গৌর হরিকে ডাকো, যদি ভালোবাসতে হয় সাধুগুরু বৈষ্ণব চরণে তোমার নিজের দেহটা বিকাই দিও, তবেই তো মনুষ্য জীবনের সার্থকতা। তাই আজ শ্রীমতী রাধারানী নয়নের জলে পরিশ্রম করে সখীদের কাছে কাঁদেছে। সমস্ত সখীরা বলেছে, সখীরে মায়েরা আপনাদের কাছে একটি কথা বলি, এই কীর্তন গান হচ্ছে শিক্ষামূলক গান, এটা ভক্তি প্রেমের গান, এটা অন্য রস নয় গো, এটা হচ্ছে আমার রাধা গোবিন্দের লীলা রস। এই রাধা গোবিন্দের লীলা রস মাধুরী সবাই কিন্তু ভিজিতে চায় না। যারা আমার গৌর গোবিন্দকে ভালোবাসে, হরি বল হরি যেখানেই যে হরিনাম সংকীর্তন হোক না কেন, সেই ভক্ত সেখানেই ছুটে যায়। এর মতো আনন্দ, এর মতো ভালোবাসা, এর মতো ভক্তি প্রেম কোথাও পাবে না। এই যে ভক্তের সঙ্গে ভক্তের এই আলিঙ্গন, এটা যতই অনুষ্ঠান হোক না কেন, আউল বাউল পঞ্চরস অর্কেস্ট্রার যাই হোক না কেন, এই সুখ কিন্তু সেখানে সেই ভক্ত পাবেন। পাবে কি? পাবে না। তাই কীর্তন শ্রবণ করতে এসে এটা কখনো বলবে না যে কীর্তনিয়া দেখতে কেমন, অবশ্যই আমি দেখতে খারাপ। কীর্তনিয়া নাচছে কেমন, কীর্তনিয়া ভজন করছে কটা, এই বিচার কিন্তু ভুলেও করবেন না। কারণ এটা কীর্তন নয়, কীর্তন হচ্ছে কি রতন, কীর্তনের মধ্যে কি বস্তু আছে, কি ভাবে আছে। কীর্তন শ্রবণ করতে এসে দুফোঁটা নয়নের জলে যদি পরিশোধন না করতে পারলাম, সে কীর্তন শ্রবণ করে সার্থক হলো না বাবা। তাই শ্রীমতী রাধারানী আজ ঘরের মধ্যে বসে বসে কাঁদেছে। এক সখী বলছে, সখীরে কৃষ্ণ দর্শন করতে হলে সময় সময় কপটতার আশ্রয় নিতে হয়, চতুর না হলে গোবিন্দ ভজন হয় না রে। হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই রাধারানী আজ সমস্ত সখীদের কাছে আজ পরামর্শ নিচ্ছে। রাধারানীর সখীরা বলছে, রাধে আরে তুই ঘরের মধ্যে বসে বসে একবার কাঁদতে শুরু কর, দেখ তোর শাশুড়ি মাতা কি করে। এইবার শ্রীমতী রাধারানী আমার কি করলেন, তার পরাণ বধূকে দেখবার ছলনায় ঘরের মধ্যে বসে বসে কাঁদেছে। ঘরের মধ্যে বসে বসে কাঁদেছে কেমন না, কৃষ্ণ দর্শনে যাবার লাগে শ্রীমতী রাধারানী ঘরের মধ্যে বসে বসে জোরে জোরে কাঁদেছে। শাসমুখী শ্বাস ছাড়িয়া কাহে বিনোদিনে, আস্তে আস্তে শ্রীমতী রাধারানী আজ ঘরের মধ্যে জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছে। রাধে রাধে। ও বৌমা, আরে আরে তুমি অমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আরে শুধু কেঁদেই চলেছে, বলবে তো কি হয়েছে? রাধারানী আমার অবিরত কেঁদে চলেছে। আজ জটিলায় আমার এই রাধারানীর কান্না শুনে ছুটতে ছুটতে রাধারানীকে বলছে, তুমি কাঁদেছো কেন, কি হয়েছে? ওগো তাস প্রাইয়া বাসি ঘুটাইয়া মুছে চোখের পানি,
জটিলা আমার রাধারানী মুছিয়ে দিচ্ছে, বলছে ও বৌমা, আরে আরে কি হয়েছে, কাঁদেছো কেন, বলো কি হয়েছে। শুনি ধ্বনি শেষে রজনী স্বপ্নে দেখতে না। কি বললে তুমি, স্বপ্ন দেখেছো? আরে স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? কি গো মাইরা, স্বপ্ন দেখে কাঁদো? কাঁদে? হ্যাঁ। তো রাধারানী কিসের স্বপ্ন দেখেছে, কি স্বপ্ন দেখেছো? রাধারানীকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা বলো কি স্বপ্ন দেখেছো? বলবো? বলে হ্যাঁ বলো। বলবো? কহে ধ্বনি শেষে রজনী স্বপ্ন দেখে কাঁদিছো? হ্যাঁ। তো কি স্বপ্ন দেখেছো? দেখেছি, আজ নিশীথে দেখলাম তোমার ছেলে আমার কে হয়? আমার ছেলে? হ্যাঁ। তোমার ছেলে? তোমার ছেলে আমার কে হয়? তোমার স্বামী হয়। আমার স্বামী হয়। হ্যাঁ। আমি নিশিযোগে স্বপ্ন দেখলাম কি দেখেছো? তোমার ছেলে আমার স্বামী মারা গেছে। তো কে না মারা গেছে? কাঁদে বলো তো? এই জগতে মায়েদের জিজ্ঞেস করো তো কে না কাঁদে? এ বাবা, কি গো মাইরা, স্বামী মারা গেলে তো সবাই কাঁদে, তাহলে কি গো কাঁদো না? হ্যাঁ, স্বামী মারা গেলে কাঁদবে তো? তো তোমার স্বামী মারা গেছে কি হয়ে, স্বপ্নে কি দেখেছো? আরে মা, আমি তো স্বপ্ন দেখেছি বলি তো কাঁদছি। আরে স্বপ্নটা কি দেখেছো? ওই তো স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? হ্যাঁ, স্বামী মারা গেছে? একদমই মারা গেছে। একদমই মারা গেছে? একদম। তাহলে উপায়, উপায়টা বলো। মারা যদি গেছে তাহলে কি উপায় করলে তোমার স্বামীকে বাঁচানো যাবে, সেই স্বপ্নে তো দেখতে পেয়েছো। ওগো সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে? সূর্য দেবা করতে হবে, তাহলে সূর্য দেবার পুজো যদি করতে হয়, মায়েরা, সূর্য দেবতা সে তো যেমন তেমন দেবতা নয়। রাধারানী বাবার বাড়ি ভানুবংশ, ভানুবংশের মেয়ে শ্রীমতী রাধারানী, তো সেই সব পুজো তো তুমি বাবার বাড়ি করেছো। আমাদের এখানে তো সব নিয়ম আমরা জানি না, কেমন করে সূর্য পূজা করতে হবে না করতে হবে, সেটা কি নিয়ম সেটা তো জানি না। আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি সূর্য দেবতার পুজো করো। এইবার শ্রীমতী রাধারানীকে যেই অনুমতি দিয়েছে, শ্রীমতী রাধারানী সূর্য পূজা করবে বলে মনস্থির করেছে। এদিকে কুটিরা আমার শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, এ মা, আরে আরে ওই পোড়ামুখীর কথা শুনে তুই সূর্য পূজা করতে দেবে? ওরে ভানু পূজা করতে যাবে। হ্যাঁ, ও ভানু পূজা করবে না কানু পূজা করবে সেটা জানিস? এর আগেও গিয়েছিল, ওর কথা বিশ্বাস করিস না। আমিও দেখব ও কোন পূজা করতে যায়। তোদের সঙ্গে চাই দেখি আজ কুটিলা বলছে তোদের সনে আমিও যাব। তোদের সনে যাই ভানু পূজা করছো না কানু পুজো করছো সেটা আমি দেখতে যাব। এইবার কুটিলা আমার রাধারানীর সঙ্গ নিয়েছে। কি গো মাইরা, সূর্য দেবতার পূজা কে কে করতে যাবে? সূর্য পূজা কে কে করতে যাবে? এখানে কোনো মাইরা আছে নাকি সূর্য পূজা করতে যাওয়ার জন্য? যারা সূর্য পূজা করতে যাবে তারা উঠে এসো। তোদের শুনে যাই বিপিনে দেব কে
মস্তকে নিয়ে সবাই এখনো আসেনি, কিন্তু সময় তো অনেক পার হয়ে গেছে, আগেই বলতে হতো। জয়নিতাই, যে যে মায়েরা সূর্য পূজা করবে আপনারা সবাই এখানে উপস্থিত হন, শীঘ্র খুব তাড়াতাড়ি আসবেন, কারণ আমাদের সময় বেশি নেই। তাই শ্রীমতী রাধারানী আমার সখী সঙ্গে করে মানে সূর্য পূজার ছলনায় তার পড়ার বধুর সেবা দেবার সারা নিশে জেগে জেগে আজ সমস্ত কিছু তৈরি করেছে। তিলের লাড়ু, ক্ষীরসর ভাজা, পোয়া ভাজা, কলা, চিনি ফিনি কলা সমস্ত দিয়ে আজ রাধারানী আমার তার পরাণ বধুর সেবা দিবে বলে রন্ধন করেছে। কি গো মায়েরা, আপনারা করেছেন তো গোবিন্দের সেবার জন্য? সবকিছু করেছেন তো? কোনো ব্যাপার নেই। কেউ যদি না করে থাকেন, এই যে মন ফুল, নয়ন জল আর মন ফুল দিয়েই আমার গোবিন্দকে পুজো করা যায়। এখানে বসে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, তাহলেই সেখান থেকে ভগবানের পুজো করা যায়। তাই সমস্ত সখীরা সবকিছু সূর্য পূজার স্থলে নিয়ে আপনারা উঠে দাঁড়ান। যে কয়জন আছেন কিছু করার নেই, আসতে গেলে অনেকে। আজো চলো রে চলো, আমাদের রাধা বিনা দিনে চলু রে আমাদের
ব্যথা। শ্রীমতী রাধারানী আজ সখী সঙ্গে চলেছে কোথায়? তার পরাণ বধূর দেখা করিবার জন্য সূর্য পূজার ছলনা। রাধারানী যেতে যেতে আজ এই কৃষ্ণবাদিনী কুটিলা চলেছিল শ্রীমতী রাধারানীর সঙ্গে। এইবার কুটিলা যেতে যেতে যোগমায়া আশ্রিত লীলা। রাধারানী আমার যোগমায়াকে স্মরণ করছে, হে যোগমায়া, আমি যে আমার পরাণ বধূর সঙ্গে দেখা করতে যাব, এই বাদিনী কুটিলা যদি আমার সাথে থাকে তাহলে তো গোবিন্দ দর্শন হবে না। এই কুটিলাকে তো তাড়াতে হবে। কি করা যায় এই না কত ভাবছি। ভাবতে ভাবতে যেই যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া আজ সুন্দর, এত সুন্দর একটি বনের সৃষ্টি করেছে। কুটিলা এবার রাধারানীকে বলেছে, ও রাধে, ওগো এমন সুন্দর বন কভু নাহি কুটিলা কুটিলা বলছে, ও রাধে, এমন সুন্দর বন তো কভু আমি দেখি নাই। এটা কার বন? কে এমন সুন্দর বন তৈরি করেছে? রাধারানী বলেছে, এইবারে আমার কুটিলার সঙ্গে একটু মজা করা যাবে। এইবারে রাধারানী আমার কুটিলাকে বলছে, ও ননদী, এই বন যে তৈরি করেছে তার নাম শুনেছি, কিন্তু আমি চোখে দেখিনি। কার এই বন শুনবে? ও বলো দেব সয় ননদী, তোমাকে আমার বলতে মনে নেই, বলদেব মানে ভীষণ ভয়ঙ্কর। ওই এমন ভাবে কথা বলে, কি অপরূপ রূপ তার, দেখলে যেন মনে হয় গা শিংড়ে উঠছে, আর কত ভয় লাগে। কি নাম জানো? বলদেব অভিবারে কইছে কথা। যে এমন ভাবে বলেছে, তিলা মনে করছে কোন ভূত পেতের কথা বলছে। বলছে, যে রূপের এক ডুবাই সরিব প্রাণী করে আকর্ষণ। কি গো মাইরা, এমন ভাবে যদি কাউকে বলা যায় তাহলে ভয় লাগবে না? কথাটা কিন্তু সত্য। যে রূপের এক কোণ ডুবাই সবে ত্রিভুবন, সরিব প্রাণী করে আকর্ষণ। আমার পরাণ বধূ, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের কথা বলছে, শ্রীকৃষ্ণের কথা বলছে, কিন্তু ভয়ঙ্কর ভাবে যদি বলা যায় এ তো কোনো ভূতের কথা। লীলা বলছে, ও রাধে, আমার কেমন কেমন ভয় লাগছে, কিন্তু আমি আমি যে তুমি যে এমন কথা আমাকে বলছো, কিন্তু আমি তো তাকে চোখে দেখিনি। রাধারানী আমার কুটিলাকে বলছে, ও ননদী, আমি বলতেই ভুলে গেছি, আমার আগে মনে ছিল না, আগে মনে ছিল না, আগে মনে ছিল না, আগে মনে ছিল না,
কথা গো, আমি আমি তো বিধবা, তাহলে আমার কি এখানে আসা উচিত হয়নি? কুটিলার ভয়ে চমকিত লেগেছে। কৃষ্ণ গন্ধ আজ যেই নাসিকায় এসে প্রবেশ করেছে, আজ কুটিলায় আমার সেই গন্ধ শোভনিত করে রাধিকার পাইয়া ছাড়িকে পড়লেন, রাধে আমি এখানে থাকবো না। আজ কৃষ্ণ গন্ধ যেই কুটিলার নাসিকাতে প্রবেশ করেছে, ওমা গোবিন্দের অঙ্গগন্ধ মৃগ মদ কস্তুরী মাখা। মৃগ মানে হরিণ, হরিণের পেটের যে কস্তুরী পেকে যেত, সেই কস্তুরী আমার গোবিন্দের অঙ্গে মাখানো হতো। আর সেই অঙ্গগন্ধ সবারই নাসিকায় কিন্তু প্রবেশ করবে। করবে কি? যারা কৃষ্ণ ভজন বিরোধী তারা ভীতভাবে দর্শন করবে, আর যারা আমার গোবিন্দকে ভালোবাসে তার ভিতর বাহিরে দ্বৈত নাশে হয়ে যাবে, সর্বদাই আমার গোবিন্দকে দর্শন করবে। তাই বাদিনী কুটিলা আদি কৃষ্ণবন্ধ যেই শোভনিত করেছে, অচৈতন্য হয়ে অচৈতন্য হয়ে যেই রাধারানীর চরণে পড়লে পুনরায় চৈতন্য দান করে চেতনা ফিরে। এইবার রাধারানী আমার কুটিলাকে বললে, ওগো ঘরে ফিরে যাও না লক্ষণ যদি সে রাখিতে চাও প্রাণ গো, যদি সে রাখিতে চাও প্রাণ গো, তুমি যদি রাখিতে চাও প্রাণ, আমার যদু না তো দাসে যাইও মায়ের কথা, ওগো যদু না তো দাসে যদুনাথ দাস আমার এক পাশে দাঁড়ায় বলেছে, হে কুটিলা তুমি ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে তোমার মাকে সব কথা বলো। এইবার বাদিনী কুটিলা আমার ঘরে ফিরে গেলেন। যেই ঘরে ফিরে গিয়েছে সমস্ত সখীরা মণ্ডলী করে বলেছে, সখী আরে কৃষ্ণ বাদিনী কুটিলাকে কেমন করে তুই ঘরে ফিরে দিলে? রাধারানী আমার বলছে, কে এমন যুক্তি দিল বল দেখি। সমস্ত সখীরা রাধারানীকে বলছে, তোকে এমন অসাধ্য সাধ্য করা যুক্তি কে দিয়েছে? রাধারানী বলছে, কে আর দেবে বল? ওরে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ গোবিন্দ রাধারানী আজ আমার সমস্ত সখীদের কাছে মণ্ডলী করে বলেছে, সখী রে আমি যে পরাণ বধূর কাছে যাব, চল। সমস্ত সখী মিলে আজ রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। রাধাকুণ্ডের তীরে এসে এইবার সমস্ত সখীরা বলছে, সখী রে আরে বাদিনী কুটিলা চলে গেছে, এই মুহূর্তে তোরা তো সূর্য পূজার স্থলে যাবি, কিন্তু সূর্য পূজার স্থানে যাবার আগে একটু তোর গোবিন্দকে নিয়ে আমরা খেলা করে নিই। কিন্তু কি খেলবো?
এখানে অনেক রকম খেলা খেলেছিলেন সখীরা, ফাগু খেলা, তারপরে হচ্ছে আপনার ঝোলন খেলা, আবার পাশা খেলা। তাই রাধারানী সমস্ত সখীদের বলছে, সখীরে একবার তোর পরাণ বধূকে নিয়ে আমরা ঝোলন খেলা খেলি। দোলে রাই কিশোরী মায়েরা সবাই মিলে। রাধারানী খেলবে, সখীরা খেলবে, মায়েরা খেলবে না? মায়েরা খেলবে তো। আচ্ছা মায়েরা সবাই একজনের মিলে। কণ্ঠ আর একজন দড়িয়ে ধরো, হ্যাঁ আর একজনের কণ্ঠ আর একজন ধরো, মানে ঝোলনা দুলতে হবে। বাবাদেরও বলছি, রাধা মায়েদেরও গোবিন্দ বলছি। রাধা গোবিন্দ ঝোলন দোলায় দুলছে, তাই তো? কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মায়েরা একজনের হাত আর একজনের কাঁধে দেবেন। দিয়ে একটু আমরা সবাই মিলে ধরো ধরো, দোলায় দুলে নেব। কেমন? তোর দিকে সবাই সব মিলে। মায়েরা তা বসে আছো, দাঁড়িয়ে আছো। সবাই মিলে একজনের রাধে কণ্ঠ- রাধে। আর একজনের কণ্ঠ আর একজন ধরো। এই যে যদি কেউ ফাঁকা থাকে প্যান্ডেলে খুঁটি ধরো, জোড়া কিন্তু হতেই হবে, জোড়া না হলে ঝোল খেলা হবে না। জলে রাহি কিশোরী, জলে রাহি বিহারী, হরি ঝোলন দলয় রাধা বংশী ধারী, জলে রাহি কিশোরী, শ্রীমতী রাধারানী আমার পুজো করবে, কিন্তু ব্রাহ্মণ পাবে কোথায়? ব্রাহ্মণ তো লাগবে।
গোবিন্দকে বললি যে আমরা তো সূর্য পূজা করব, কিন্তু ব্রাহ্মণ কোথায় পাবো? গোবিন্দ আমার বললি ব্রাহ্মণের কিসের প্রয়োজন, আমি তোমাদের পুজো করে দেব। আরে তুমি তো গরুর রাখাল, তুমি কি আর পুজো করতে পারো? ঘোষের ছেলে কি গো মাইরা, শ্রীকৃষ্ণ ঘোষের ছেলে, আমি কিন্তু ঘোষ পুজো অত জানি না, পুজোয় ভুল টুল হলে মার্জনা করবেন, ব্রাহ্মণ তো নয়। এইবার গোবিন্দ আমার কি করলেন, শোনো, ব্রাহ্মণ বেশি শ্রী গোবিন্দ আজ আমার পুজো করবে, কিন্তু সাহায্য তো একজনের দরকার, পুজো করতে গেলে পূজারীর সঙ্গে একজন থাকে, তা কাকে নিয়ে যাবি? পুজো তো করে কে? বটু, মধুমঙ্গল যার নাম। এই মধুমঙ্গল হচ্ছে শান্তিপুনি মুনির, শান্তিমণি পুনির কে পুত্র। তাই বিরোধ সংখ্য একদিন মায়ের সামনে গিয়ে এসো, সামনে গিয়ে এসো, মেলা জায়গা রয়েছে, মায়ের সামনে গিয়ে এসো। বৃহৎ সংখ্য একদিন কি করেছিল না, এই মধুমঙ্গলকে ওই প্রভাস নদীতে গ্রাস করেছিল। তাই একদিন মধুমঙ্গল শ্রীকৃষ্ণ আমার প্রত্যেক দিন সেই মুনিবাড়ির কাছে শিক্ষা যাচ্ছেন। এবার একদিনকে কি বললেন যে গোবিন্দ আমার বললে যে গুরুদেব আপনি আমাকে শিক্ষা অর্জন করান, শিক্ষাদান করেন, বলুন আপনার জন্য আমি কি করতে পারি, আমি দক্ষিণা দিতে চাই। গুরুদেব বললেন যে দক্ষিণা যদি দিতে হয় তাহলে আমার সন্তানকে ফিরিয়ে দাও। এবার গুরু পুত্র, এবার গুরুর আদেশ পালন করতে হবে, কিন্তু পুত্রকে পাবে কোথায় না, বিরোধ সংকট তাকে ধরে নিয়ে গেছে কোথায়, জমালয়ে। জমালয়ে গোবিন্দ মার গেলেন, শ্রীকৃষ্ণ জমালয়ে গিয়ে সেখান থেকে মধুমঙ্গলকে ফিরিয়ে আনলেন। মধুমঙ্গলকে ফিরিয়ে এনে তার পিতার চরণে যখন দিলেন, তার পিতা বললেন যে তুমি আমাকে দক্ষিণা হিসাবে আমার পুত্রকে ফিরিয়ে দিলে, কিন্তু এ পুত্র তো আমার নয়, যে ভগবানের হাতে পুনরায় জীবন পায় সে তো ভগবানেরই হয়, আমার তো নয়, তুমি ওকে গোঠের সঙ্গী হিসাবে রেখে দিও। তাই তিনি কি করলেন, পুনরায় চরিতায় একজন ভক্ত, জানি না কার মনোবাঞ্ছা কেমন ভাবে পূর্ণ হচ্ছে, সে নাকি গান শুনে সন্তুষ্ট হয়েছে, তাই আমাকে 100 টাকা দান করেছেন। সবাই মিলে আমার প্রভুর কাছে কৃপা প্রার্থনা করব, উনি যাতে কৃষ্ণ ভক্ত হয়, এমন ভাবে যেন সারা জনম ধরে ভক্ত সেবা দিতে পারেন। তাই আজ ভগবান আমার সেই মধুমঙ্গলকে গোঠের সঙ্গী হিসাবে, মানে গোঠে যতগুলো আমার গোবিন্দ যেখানেই পুজো পার্বণ করে সেই ব্রাহ্মণ হিসাবে আজ বটু হয়ে আমার গোবিন্দের সেবা করেছেন। তাই গৌর প্রেমানন্দে হরি। আজ সেই বটু, এবার গোবিন্দ আমার বটুকে বলছে, বটু আরে আমি তো পুজো করতে পারি না, কিন্তু ব্রাহ্মণের বেশে তো আমাকে সাজতে হবে, চলো আমরা পূজার স্থানে যাই। এবার গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশে সাজছেন কেমন করে, গলে কাটা ভালে দেখে মনের সুখে, তারে দেখে মনের সুখে,
বল পরে কেউ আসলে গোয়ালা ধরা পড়ে গেল। জনিতা গোয়ালা তো ধরা পড়ে গেল। আসলে জানো তো, ও তো পরের ঘরে ননি চুরি করে খাওয়া অভ্যাস। সুখী এলাই মাথার ঘাম। সুখে এলাই মাথার ঘাম। রসিক নাগরে রসের শেখর ধরে ব্রাহ্মণে রে। আর লইয়া যুথি পূজানি সাজে দেখে পূজারি সাথে দেখে বটু মনে ছাতার লাঠি কই। এইবার গোবিন্দ আমার ব্রাহ্মণ সেজে চলেছেন কোথায়? চশমা দাও, চশমা একটা লাঠি চশমা। জরাধে ওমা যেমন তেমন ব্রাহ্মণ নয়, উল্টো ব্রাহ্মণ। তার মানে পুজোও কেমন হবে বুঝতেই পারছো। পুজোটা উল্টো, সত্যিই তো উল্টো পুজো। এটা কি সূর্য পূজা উপলক্ষ মাত্র? পূজা হচ্ছে আমার গোবিন্দ পূজা, তাই তো? এইবার পুঁথি কোথায়? আরে পুঁথি দাও। এই যে পুঁথি, এই যে লইয়া পুঁথি হইয়া যুথি আইলা দেবের ঘরে। ধরা অভ্যাস না হলে যা হয়। হরি বল হরি বল। ওই যে লাল ঝোল পড়ছে নাকি বাবা মায়ের যে সাধারণ সাজিয়েছে, তাই তো বটুর লোভ সামলাতে পারছে না। এইবার ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বারে। বলি আইসো সবে পুজো দিবে রইতে নারিয়া। বলি আইসো সবে পুজো দিবে রইতে নারিয়া। ওমা, ব্রাহ্মণদের একটু ভালো মন্দ খাবার দেখলে আনন্দ বেশি হয়, লোভ বেশি হয়। মনে কিছু করবেন না। এখানে কোনো ব্রাহ্মণ আছে নাকি? অবশ্যই আছে। মেলা আছে, কিন্তু আমি আগেই কানে হাত দিচ্ছি, অপরাধ নেবেন না। ব্রাহ্মণদের লোভ কিন্তু বেশি। হ্যাঁ, কিসের লোভ বেশি? পুজোর সাজ দেখে বটু কহে বারে বলি আইসো সবে পুজো দেবে আরে আরে আমি আর থাকতে পারছি না, তুমি ধরলেই হবে। আগে পূজা না, না আগে সেবা তারপরে পূজা। কি গো মায়েরা, পেট যদি জ্বলে তাহলে কি পুজোয় মন বসবে? ভালো লাগবে? তোমরা কি করো? আগে পুজো করো না আগে সেবা করো? আগে পূজা করে তারপরে সেবা করে। ইমা তাই? কিন্তু মায়ের এটা- বাইরে তো করে না, ষষ্ঠী সপ্তমী অষ্টমী পূজা করো না, খাই করো না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। ও। মায়েরা কিন্তু না খেয়েই পুজো করে। আরে তাহলে গোয়ালার আমাকে পুজো বেটা করতে হবে, মানে তাই লোক না? বানাতে পারছে না, কিন্তু আমি আমি তো পুজো করব। এই বটু যদি এমন ভাবে থাকে তাহলে তো আমার পুজো সম্পন্ন হবে না। এইবার কি করলেন গোবিন্দ আমার বটুকে সামলাবার জন্য শ্রীমতী রাধারানী কি করছেন?
ওগো ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বলি আইসো সবে পূজা দেবে রইতে অস্থির জানি বিনোদিনী মদন দিল অস্থির জানি বিনোদিনী মদক দিল ঘরে। মদক পাইয়া নাগর ঢুলু ঢুলু করে। এইবার মদক বটুকে পাইয়া যেই নাগর আমার ঢুলু ঢুলু মদকে- করে। যেই আমার মানে উপরে কি দিয়েছে বলো তো? উপরে হচ্ছে ক্ষীরের আভরণ আর ভিতরে সিদ্ধি ভাটা। খেলেই একবারে বুঝতে পারছো যে অবস্থা খুব খারাপ। তাই অস্থির জানি বিনোদিনী কদক মদক দিল করে মদক খেয়ে বটুরে তখন চোখ ঢুলু আরে কি খাওয়ালি রে? এটা কি শিবের কৈলাস নাকি? আমার কেন এমন ভাবে মাথা ঘুরছে? এই করতে করতে বটু যেই আমার পড়ে গেলেন। এইবার সমস্ত সখী মিলে কি করলেন যে ভানু পূজার উদ্দেশ্যে আজ কানু পূজা দিলেন। তাই সমস্ত সখী মিলে রাধা গোবিন্দ একত্রিত হয়েছে। এইবার যেই রাধা গোবিন্দর মধ্যে কথোপকথন হচ্ছে, এদিকে বনের ডালে ছিল কি কক্ষটি বানরেরা ডালে বসেছিল। আর শ্রীমতী রাধারানীর কথা কুটিলার কানে যেই প্রবেশ করেছে জটিলার কানে, এবার ক্রুদ্ধ হয়ে জটিলা কি করলেন? সেই পূজার স্থানে এসে উপস্থিত হলেন। পূজার স্থানে যেই এসে উপস্থিত হবে, রাধারানী আমার ছলনা করলেন, বধূ যে তোমার মাতা এখানে আসছে, আমার আর বুঝি রক্ষা নেই। এইবার কানু আমার কি করলেন? গোবিন্দ আমার বললে, হে রাধে, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায় কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর তখন তেমন বুঝে কথা কয়। আমার যখন যেমন তখন বুঝে কথা কয় গো। এইবার ভানু হয়ে ফুলের মধ্যে ঢুকে গেছে। যেই ফুলের ভিতরে ঢুকেছে, শ্রীমতী রাধারানী বুঝতে পেরেছে তার শাশুড়ি মাতা পূজার স্থানে আসছে। গাছের আড়ালে থেকে আয়ান ঘোষ, কুটিলা আর তার মাতা দর্শন করেছে। রাধারানী সূর্য দেবতার বলছে, হে সূর্য দেবতা, এ জনমে নয়, এ জনমে জনমে ধরে আমি যে আমার পরিবারকে বড় ভালোবাসি, আমার স্বামীকে, আমার শাশুড়ি মাতাকে, সবাইকে যেন ভালো রেখো, আমাদের যেন কোনো বিপদে হয় না। এইবার অন্তর্যামী গোবিন্দ বললেন, হে রাধে, তুমি যে আমাকে কথা দিয়েছিলে বাবার বাড়ি থেকে সূর্য দেবতার পূজা করতে, ভানু দেবতার, আজ থেকে বলো তুমি আর কোনোদিন ভানু দেবতার পূজা বন্ধ করবে না। বেশ, তাই হবে। তাই যদি তুমি করো তাহলে তোমার পরিবারের কিচ্ছু হবে না, তোমার পরিবার সুখে থাকবে। রাধে এই কথা শুনে এইবার কি করলেন? বাদিনী কুটিলাকে বলছে, এই কুটিলা, দেখলি আমার রাধারানী কেমন ভালো দেবতার পূজা করছে, চল আমরা এখান থেকে চলে যাই। আপন আপন সব বিদায় নিলেন। আর শ্রীমতী রাধারানী আজ পরাণে বধূর পুজো করলেন। আজ শ্রীমতী রাধারানী পরাণে বধূ পুজো করবার জন্য সমস্ত সখীদের বলেছে, সখী একবার এখানে এসে বস, আমি আমার মনের সুখে আমার বধূর পূজা করি। হরিবল হরিবল। মায়েরা যারা সূর্য পূজা দিতে চান সবাই এসে এখানে সারি সারি হয়ে বদ্ধ হয়ে বসে। বসো বসো, জানি তাই গৌর হরি বল, জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে।